আহা কি আনন্দ আকাশে বাতাসে। চঞ্চল যারা তারা শান্ত থাকে না কখনো, তারা দুর্বাস সারাক্ষণ। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। থাকছি আমি নুসরাত, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যদি হয় ছুটির দিন তবে তো কথাই নেই, হারিয়ে যাব কোথায় দূর অজানায়, কারো জানা নেই। এমনই হয় ছুটির দিনে বন্ধুদের মন। আসলে তা নয়, খোকার বুদ্ধি দেখলে তোমরা হয়ে যাবে থ। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি খোকার বুদ্ধি। লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুঁয়োপোকা। পুজোর ছুটির পরে খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে খোকা, আমায় তুমি মিছে দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো পুজোর ছুটির 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে শুঁয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। ধন্যবাদ। বন্ধুরা, প্রজাপতির গানে ফুলেরা দোলে, ফুলেরা আনন্দ থাকে বলে কতজন তাদের হিংসা করে কে জানে। চলো দেখি। প্রজাপতি প্রজাপতি
আমরা গল্প শুনতে ভালোবাসি, গল্পের মধ্যে থাকতে হবে ভয়ঙ্কর কিছু অথবা স্পাইডারম্যানের মতো চরিত্র। কিন্তু না, আমাদের এবারের গল্প এক বুড়িকে নিয়ে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বুড়ি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। সাদা সুতোয় জাল বুনে সে, হয় না বুনন সারা। পণ ছিল তার ধরবে জালে 1,00,000,000 তারা। হেন কালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে, স্বপনে তার বয়সখানা বেবাক গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। সন্ধে বেলায় আকাশ চেয়ে কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাডাকি, চাঁদ হাসে আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, 2 হাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে। হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদে ফেরার পথখানি সে তক্ষুনি সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি পথ বেয়ে, কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে। বয়সখানার খ্যাতি তবু রইল জগৎ জুড়ে, পাড়ার লোকে যেই দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে, সবচেয়ে আজ পুরনো হয়ে নামলো ধরাতলে। ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনেক রকম ফল খাই, কিন্তু জানি না কোন ফলে কি গুণ। এবার গল্পের ছলে আমাদের মিষ্টি বন্ধু শোনাবে পেঁপের গুণ। আমার নাম জুয়াইরিয়া ইসলাম। আমার গল্পের নাম পেঁপের গুণ। আমার নাম হলো নিউটন উদ্দিন, আর আমার বাবা হলো পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি বড় আশা করে আমার নাম রেখেছিলেন নিউটন উদ্দিন। ওই যে বিখ্যাত যে নিউটন রয়েছে, তার সাথে কিঞ্চিত বাঙালিত্ব মেশানোর জন্য আমার দাদার নাম বরকত উদ্দিনের সাথে আমার নাম রেখেছেন নিউটন উদ্দিন। এ নিয়ে আমার বিড়ম্বনার শেষ নেই। আমি গণিতে যা পাশ করি, পদার্থবিজ্ঞানে তাও টেনে টুনে পাশ করতে পারি না। এজন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। সেদিন পড়া না পারার কারণে স্যার আমাকে ক্লাস থেকেই বের করে দিলেন। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আমি নানান কথা ভাবছিলাম। তখন হঠাৎ আমার সামনে দিয়ে আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন আর টিপ্পনি সুরে বললেন, কিরে নিউটন, স্যার নিশ্চয়ই ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমি তখন মাথা নাড়লাম। তখন আমার শিক্ষক বললেন, ঠিক করেছে। আচ্ছা নিউটন, তুই এক কাজ কর, তুই পেঁপে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাক। হয়তোবা তোর মাথায় পেঁপে পড়লে তুই নিউটনের মতো সূত্র আবিষ্কার করতে পারবি। কথাটা শুনে আমার খুবই লজ্জা লাগলো। তখনই কথাটা আমার মাথায় ধরলো। পরে স্কুল ছুটির পর আমি সরাসরি আমার মামার বাসায় চলে গেলাম আর পেঁপে গাছের নিচে দাঁড়ালাম। এখন প্রশ্ন হলো, এই পেঁপেটা আমার মাথায় ফেলবে কে? হঠাৎই সমাধান পেয়ে গেলাম। আমার মামাতো ভাইকে বললাম মাথায় আমার পেঁপে ফেলতে। সে করলো কি, ছাদে গিয়ে একটা পেঁপে নিয়ে আমার মাথার উপর ফেললো। চোখে তখন আমি সর্ষে ফুল দেখতে পাচ্ছিলাম। এরপর মাথায় ব্যান্ডেজ করে আমি 1 সপ্তাহ পর স্কুলে গেলাম। এই 1 সপ্তাহ আমি স্কুলেও যাইনি, পড়াশোনাও করিনি। আর যেদিন গেলাম সেদিন আমার পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল। এমসিকিউ আসছিল। আমি তো কিছুই পারি না, তাও যা পারি তাই লিখে দিয়ে আসলাম। যেদিন ফলাফলের দিন এলো সবাই তো ভীষণ খুশি, আর আমি বেজার। ভাবলাম এবার 0 পাবো নিশ্চয়ই। তারপরে হঠাৎই এক মজার কাণ্ড ঘটল। স্যার একে একে মার্ক বলা শুরু করলেন। 1 পেয়েছে 36, 2 পেয়েছে 33, 4 পেয়েছে 38। যারা 40 বার চেষ্টা করেছিল তারা কেউ 38-এর বেশি কেউ পায়নি। তারপর হঠাৎ যখন আমার রোল এলো, তখন আমি শুনলাম কি আমি 40-এ একদম 40-ই পেয়েছি। আমি তো অবাক, শিক্ষকও অবাক এবং আমার ক্লাসের সবাই অবাক। তখন স্যার সবার উদ্দেশ্যে বললেন, ঠিক শুনেছ, নিউটন 40-এ 40-ই পেয়েছে। আমি ওর খাতা 3 বার গুনে দেখেছি। আমি তো একেবারে অবাক। তখন আমি মনে মনে বললাম, বাহ,
পেঁপের তো বড় গুণ রয়েছে। ধন্যবাদ সকলকে। ঠাকুমা এত গল্প যে কোথায় পায় কেউ জানে না। তবে এবার এক কবিতা শোনাবে আমাদের বন্ধু। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং। এর পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ও পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সেথা না যায় লেখা ঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। 3 কন্যা বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ভালো ঘর হলেই যে কেউ সুখী থাকে তা বলা যায় না, কুঁড়ে ঘরেও আছে শান্তি, তাই লোকের কথায় কি আসে যায়। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
সময় নষ্ট করা চলবে না, লেগে থাকো জীবনের কাজে, ফল পাবে অচিরে। ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।